আবারও আমি চলে এসেছি আমার শ্রেষ্ঠ রান্নাঘরে। অনেক দিন ধরেই আমি কিছু অসুবিধার কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো আজ দেখো আমার মেয়ে বেশ অনেকগুলো পাবদা মাছ কিনে এনেছে। তো এটারই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি সুন্দর পাবদা মাছগুলো, এখানে 9 পিস হয়েছে। তো এটা দিয়ে আমি আজকে পাবদা ভাপা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এবারে আমি মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এর সাথে দিয়ে দেব কিছু পরিমাণ হলুদ, এবার এমন একটা জিনিস দেব যেটা আমাদের এই খাবারের স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে, সেটা হচ্ছে পাতিলেবুর রস। এখানে দেখো আমি একটু অর্ধেক পাতিলেবু নিয়ে নিয়েছি। সেই রসটা দিয়ে আমি এই নুন, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার আমি এটাকে সাইডে রেখে দেবো, দিয়ে আমি মশলাটা রেডি করে নেব। দেখো আমি এখানে 4টে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো। আর দিয়ে দেবো পোস্ত আর সাদা সর্ষে। এখানে আমি সাদা সর্ষেটা কম নিয়েছি, পোস্ত কিন্তু বেশ অনেকটা নিয়েছি টেস্ট ভালো আসার জন্য। আর দিয়ে দেবো একটা গোটা টমেটো, যেটা আমি কেটে নিচ্ছি। এবার চলো এটাকে পেস্ট করে নিই। মশলা পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি মাছের মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি আবারও ম্যারিনেট করে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। যে কোনো ভাপার ক্ষেত্রে আমাদের এই সর্ষের তেলটা খুবই মাস্ট। ম্যারিনেট করা হয়ে গেল। দেখো কড়াই কিন্তু একদম গরম হয়ে এসেছে। এবার আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এবারে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো 5 ফোড়ন। এবারে ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কিছুটা মিক্সি ধোয়া জল। এবারে আলতো হাতে মাছগুলোকে একটু নেড়ে নিতে হবে। যে কোনো ভাপার ক্ষেত্রে আমরা জানি যে খুব বেশি নাড়লে সেই জিনিসটা ভেঙে যায়, তাই আমরা এটা খুব বেশি নাড়ব না। একটুখানি আলতো হাতে আমরা এপাশ ওপাশ করে দিয়ে এটাকে আস্তে আস্তে ভাপা হতে দেব। আঁচ কমিয়ে দিয়েছি, এবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। অল্প আঁচে আস্তে আস্তে জিনিসটা ভাপা হতে থাকুক। আমাদের পাবদা মাছ ভাপাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমরা ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। দেখো কি সুন্দর কালারটা এসছে না। মাছ তো পুরোপুরি হয়েই এসেছে। সবশেষে যেটা না দিলে সম্পূর্ণ হবে না, সেটা হচ্ছে সর্ষের তেল। ওপর থেকে ছড়িয়ে দেব সর্ষের তেল। ব্যাস, এবার কিন্তু আমাদের পাবদা ভাপাটা একদমই রেডি বলতে পারো। এবার আমরা নামিয়ে নেব। দেখো আমাদের পাবদা ভাপা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসেছে না, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। এভাবে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।
আর আমাদেরকে কমেন্টে জানিও যে এই মাছ ভাপাটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।